আমাদের হাই স্কুলের একটা মাস্টারমশাই জানতে চেয়েছিল জল অপচয়টা কিভাবে বন্ধ করা যায়, তার একটা উপায়। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে দেখুন, জল অপচয় বন্ধ করা যে একটা উদাহরণ দিলাম। যেমন হাত ধুচ্ছি আমরা, দেখুন এই ধরুন আমি স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ নিলাম, নেওয়ার পর আমরা সাধারণত কি করি, দেখুন কিছু নেই কিন্তু এতে ফাঁকা। এই স্যানিটাইজার নেওয়ার পর হাত ধুই সাধারণত বহু স্পিডে। আমি আপাতত দেখাচ্ছি, এই ধরুন নিলাম, স্কুইচ করলাম, এই সরু করে জলটা ছাড়লাম, কতটা জল হয় দেখানোর জন্য নিচে মগটা নিলাম। এইরকম করে যদি আমি কিছুক্ষণ ধরে ধুই, একটু জোরে ছেড়ে, ব্যাস, এর বেশি নয়। দেখুন আপাতত আর গেঁজা নেই হাতে, পরিষ্কার হয়ে গেল, হাতটা ধোয়া হয়ে গেল। কতটুকু জল হলো দেখুন, একটা 500 ml বোতলে দিচ্ছি। পাঁচশো ml বোতলে কতটা হলো দেখুন, খুব বেশি হলে 100 ml, 50 থেকে 100 ml মধ্যে আছে। তাহলে এটা গেল একটা তারিখা। আর আমরা যেটা করি, এটা ফেলে দিলাম আবার। এবার এই জলটা নিয়ে গাছের গোড়ায় দেওয়া যেতে পারে। আবার একটা পদ্ধতি আর একটা জিনিস দেখালাম। আমরা সাধারণত যেটা করে থাকি, এই নিলাম, সব করে জল ছেড়ে দিলাম। জলটা কতটা অপচয় হলো সাইডে। এই হাত পরিষ্কার হলো, একই জিনিস। এইবার দেখুন জল তো সাইডে তাও অনেকটা পড়ে গেছে, মানে প্রায় 1 লিটারের কাছাকাছি, এখনও 500 হবে। তাহলে এগুলো 1 লিটারের জার, তাহলে 1 লিটার জল আর কোথায় 50 ml জল। এইবার এই জলটাকে নিয়ে কোনো গাছের গোড়ায় দিয়ে দেওয়া যায়, যদি সংরক্ষণ করা যায়, ভালো জল হলে কোনো গাছের গোড়ায় দিয়ে দেওয়া যায়, রিসাইকেলিং করানো। এই হচ্ছে একটা পদ্ধতি। তা এইভাবে যদি আমরা জল সংরক্ষণ করি, জল অপচয় একটু কম করি, তাহলে দিনে অনেক 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 জল কম অপচয় করা যায়। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আশা করি ভালো লাগলো। প্রত্যেকে চেষ্টা করবেন এইভাবে জল অপচয় করতে। এটা একটা পদ্ধতি জাস্ট দেখালাম। আপনারা যখন জলটা নেবেন এই রকম পদ্ধতিতে নেবেন। ট্যাপের এটা ফ্লোটা এরকম হালকা রাখবেন, তাহলে আর যদি এরকম রাখেন অনেকটা বেরিয়ে যাবে। আপনার কোনো পাত্রে নিয়ে আরেকটা পদ্ধতি আছে, যেটা আপনি সরাসরি এরকম পাত্রে ভরে নিন। যদি খুব তাড়া থাকে পাত্রে ভরে নিন, ভরে নেওয়ার পর আস্তে আস্তে করে মুখ হাত পা ধোয়া, আস্তে আস্তে করে অল্প অল্প করে জল নিয়ে মুখ হাতে পা ধোয়া। তাহলে কিন্তু এটা একটা ভালো পদ্ধতি। এবং এই জলটা যদি কোনো একটা বড় পাত্রে রাখা যায়, যেমন একটা বড় পাত্রে রাখলাম, এই পাত্রে রেখে এই জলগুলো সংরক্ষণ করে গাছে দেওয়া যায়, এই একটা পদ্ধতি। প্রত্যেকের কাছে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অ্যালার্ট করবেন। বেল আইকন টিপে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে প্রত্যেকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিরসবুজায়নযুক্ত, দূষণহীন, চিরসবুজায়নযুক্ত পরিবেশই আমাদের কাম্য। প্রত্যেকের ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন।